দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ থেকে আজকে আপনারা আমাদের লাইভ যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, জেগে উঠো বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এসে আমরা উপস্থিত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভা এলাকায়। আজ আমাদের সামনে যাকে দেখা যাচ্ছে বারৈয়ারহাট পৌরসভার 1 নং ওয়ার্ডের সাবেক পৌরসভার কাউন্সিলর এবং বর্তমানেও বিএনপির ত্যাগী নেতা এবং অতীতেও জেল জুলুম খেটেছেন এবং মামলা মোকদ্দমার অসংখ্য শিকার হয়েছেন সেই বিশিষ্ট রাজনীতিবিদ এবং ত্যাগী নেতা, একেবারে যাকে বলা হয় মানবিক ব্যক্তিত্ব। আমরা জানি এবং শুনেছি অতীতে তিনি বিএনপির রাজনীতির অঙ্গ সংগঠনের সাথে জড়িত থেকে যেমন মানবতার কল্যাণে কাজ করেছেন, তেমনি বারৈয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তখন তিনি মানবতার কল্যাণে কাজ করে গেছেন। সেই সাইদুল ইসলাম মামুন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা মামুন সাহেব, আমরা আজকে আপনাকে আমাদের দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়ায় বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। এই যে মুহূর্তে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি, আপনার কাছ থেকে আমরা সর্বপ্রথমে জানতে চাচ্ছি বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো এবং যে ঈদুল আজহা গেল, ঈদুল আজহা উপলক্ষে আপনি আপনার দেশনেত্রী এবং দেশবাসীর প্রতি কিছু ভালোবাসার কথা শুনতে যাব। সর্বপ্রথমে আমরা একটু জানতে চাচ্ছি এই ঈদুল আজহা উপলক্ষে আপনি কেমন কাটিয়েছেন? ঈদুল আজহা উপলক্ষে আমার ওয়ার্ড এবং পৌরবাসী সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ভালো সময় কাটছে, তো ভালো লাগছে। সবাইকে নিয়ে পরিবার, সমাজ এবং রাজনীতিবিদ সবাইকে নিয়ে ভালো কেটেছে এই আর কি। আচ্ছা যাক, আমরা অভিনন্দন জানাচ্ছি। যাক, সেই সাথে আমরা সবাইকে বলতে চাচ্ছি যে পবিত্র ঈদুল আজহা সুন্দরভাবে কেটেছেন, সেটাও আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যাক, এখন একটু কথা হচ্ছে বর্তমান 5ই আগস্টের পর সাবেক সরকার পদত্যাগের পর আপনারা দেশে যে নতুন তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ডক্টর ইউনূস সরকার বসেছেন, এখন এই উপলক্ষে আমরা যতটুকু জানি বিএনপি যারা সমর্থন করে আপনারা একটি সংস্কারও চাচ্ছেন, পাশাপাশি নির্বাচনও চাচ্ছেন। এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম। আমরা 3টা জিনিস আমাদের দলের নীতি নির্ধারণ দলের চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, সংস্কার হোক এবং সংস্কার 1 নম্বর 2 নম্বরে হইল সরকার দলের মধ্যে দলকে গোছানো এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দেশনেত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এবং নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেওয়ার জন্য দাবি জানাচ্ছে। আমরাও জানাচ্ছি, আমরা মাঠের ময়দানে যারা কর্মী আছি, আমরাও নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সরকারে আবারও অনুরোধ জানাচ্ছি। জি, মানে আপনি বলতে চাচ্ছেন যদি নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হয় তাহলে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলাই ভালো হবে। যা হোক, আমরাও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুদৃষ্টি কামনা করছি। বিএনপির নেতাকর্মীরা যেমন মামুন সাহেব যেমন চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন হোক, আমরাও চাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সুষ্ঠু নির্বাচনটা অতি জরুরি হয়ে উঠেছে। আচ্ছা, বর্তমান যে মিরসরাইয়ের রাজনীতি, এই মিরসরাইয়ের রাজনীতি সম্পর্কে আপনার কাছ থেকে কিছু আমরা জানতে চাচ্ছিলাম। বিশেষতে আমাদের বৃহৎ জাতীয় দল বাংলাদেশ জাতীয় দল মিরসরাই উপজেলার নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের জেলা কমিটি দিয়েছে। ওই কমিটির মাধ্যমে আমরা থানা, আমাদের বারৈয়ারহাট পৌরসভার নতুন কমিটি হয়েছে। আর নতুন নির্বাচন আহ্বায়ক জসিমউদ্দিন কমিশনার সদস্য হয়েছে। আমি নিজে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুন। আমরা এই কমিটির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা বোঝাইতেছি, আমরা আগামী নির্বাচনের প্রস্তুতি নিতেছি। দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন নির্দেশনা দিয়েছে, নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং মিরসরাই রাজনীতি আমাদের মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা নুরুল আমিন চট্টগ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বলে আমরা ওনার নির্দেশনায় মিরসরাই উপজেলায় বারৈয়ারহাট পৌরসভা মিরসরাই পুরো সমগ্র সমবায় ইউনিয়ন আমরা ওনার নেতৃত্বে দলকে বুঝাইতেছি। আগামী নির্বাচনে উনি সংসদ সদস্য পাচ্ছেন নুরুল আমিন সাহেব, ওনার জন্য আমরা চেষ্টা করতেছি। দলের হাইকমান্ড থেকে ওনাকে কাজ করার জন্য বলছে, আর আমরা দলকে বোঝানোর জন্য কাজ করতেছি এই প্রত্যাশা।
আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনি নুরুল আমিন ভাইয়ের কথা বললেন, উনি বিগত সময় থেকে অনেক নির্যাতিত, নিপীড়িত, মামলা মোকদ্দমার শিকার একজন ত্যাগী নেতা। সেই হিসেবে মিরসরাই থেকে আরও বেশ কয়েকজন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছে। তো আমরা বলতে চাচ্ছি এই যে আমিন সাহেব যে উনি যে নির্বাচনে যাচ্ছেন, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আপনারা কি মনে করেন আমিন সাহেবকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয় সংসদে পাঠাতে পারবেন? আমাদের নেতা নুরুল আমিন উনি ছাত্র রাজনীতি করছেন, উপজেলা অর্থদলের সভাপতি ছিল, দেশরা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিল, এবং উপজেলা বিএনপির উনি এক নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে। উনি আগামীতে চট্টগ্রাম উপজেলা কমিটিতে উনি ভালো একটা পোস্টে আসবে ইনশাল্লাহ আমরা আশা করি, এবং ওনার নেতৃত্বে বিদেশতে সংঘবদ্ধ নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। উনি ভালো প্রার্থী, বিদেশের ভালো লোক, ওনাকে ইনশাল্লাহ আগামী নেতৃত্বে বিদেশ্বর চট্টগ্রামের বিদেশতে নুরুল আমিনকে প্রার্থী দিকে আমরা আশা করি। যাক, আপনার সেই মনের আশা পূর্ণ হোক, সেটা আমরাও কামনা করি। সুপ্রিয় মিরসরাইবাসী, আপনারা শুনতে পাচ্ছেন আজকে আমাদের স্টুডিওতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সুদীর্ঘ রাজনীতিবিদ, মিরসরাইয়ের একনিষ্ঠ বিএনপির রাজনীতিক কর্মী সাইদুল ইসলাম মামুন। তিনি দুহাত্তর উপর আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে কালো আমিন বলা হয় যে নুরুল আমিন, সেই নুরুল আমিনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মিরসরাই 1 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করে বাংলাদেশ জাতীয় সংসদে পাঠাবেন। মিরসরাইবাসীর আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য সেই নুরুল আমিনকেই আগামী নির্বাচনের চাবিকাঠি দেওয়া হোক, উনি এটা আশা কামনা করছেন। আমরাও সেই সাথে কামনা করছি এবং সেই নুরুল আমিনের দীর্ঘায়ু কামনা করছি। আচ্ছা, যাক মামুন সাহেব, আমরা আপনাকে সময় বেশি দিতে যাব না। আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনি মিরসরাইবাসীর প্রতি একটু কিছু বলেন। এসব মিরসরাইবাসীর জন্য দোয়া করি যেন জনগণ শান্তিতে বসবাস করতে পারে, চলতে পারে, কোনো অসুবিধা না হয়, এই প্রত্যাশা করি। ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি প্রশ্ন যাও, এই মুহূর্তে আপনি জানেন বিগত সময়ে 2020 সালে যেমন করোনা এসে আবির্ভাব হয়েছিল, ঠিক সেই মুহূর্তে 2025-এ আবার করোনার প্রাদুর্ভাব বিস্তার করছে। এই করোনা সম্পর্কে জনগণকে সচেতন থাকার জন্য আপনি কি কোনো ভাবনা আছে বলে আপনার মনে করেন? না, এটা তো এটা বলি গত হওয়ার পর থেকে তো এগুলা জনগণ সজাগ আছে, আমরাও সজাগ রাখতেছি, মানুষকে বলতেছি আবহাওয়া দিন পরিষ্কার জন্য চলার জন্য, করোনাটার মানে থেকে শুনি এটা চলার জন্য। জি জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের এই সংবাদ দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশেষে আজকের এই গ্রাম বাংলার বিশেষ প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি আমি জীবন কৃষ্ণ দেবনাথ, দৈনিক আজকালের